আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? তো উনি সম্মানিত উপস্থিতি, আমি এখন যে কথা বলবো আবার আপনারা এটা মনে করিয়েন না হুজুর এখানে এসে আমাদেরকে খুশি করার জন্য আমরা কাউকে পরোয়া করি না। গরিব ফকিরের ছেলে হলে পরোয়া করতাম, টাকা দিবেন কি দিবেন না, অমুক সাপ সমুক সাপ, এগুলা পরোয়া করতে হয় না। আল্লাহ সব সাপগুলো ঘরের মধ্যে বসে আলোচনা করি। সেজন্য আবার আপনাদের মাথায়, কারণ এগুলো অনেকেই বলে ওখানে গেছে, তো এই জন্য এই কথাগুলো তো সব জায়গায় বলতেছি। পছন্দ যারা করে তাদের মজলিসও বলতেছি, পছন্দ যারা করে না তাদের মজলিসও বলতেছি। বুঝতে পেরেছেন? এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলা ছে বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে। 1.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ, আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? তো উনি সম্মানিত উপস্থিতি, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফিউজাত হযরতে শেখ আল্লামা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসিম বাদে, ফিউজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদার শরীয়ত তরিকতের এক চশম চেরাগ জারি। এমনিতেই হাজারা থেকে এমনি এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য খেদমত তো অন্য দাগের মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। আমি ফেস রিডিং, ফেস ওই পুলিশে যারা কাজ করে আমাদের দেশে তো সমানে পিটায়, আন্তর্জাতিক বিশ্বে পিটায় না, ফেস রিড করতে পারা যায়। ফেস রিডিং মানে আমি আপনার সাথে কথা বলবো, আপনার এই জিনিসগুলা দেখে আমি বুঝতে পারবো আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন। হাসি মুখে কাউকে গালি দিতে পারবেন? গালি যখন দিবেন আপনার ফেসে একটা বিশেষ অবয়ব থাকে। আপনি যদি ফার্সি মানুষকে, ইংলিশ মানুষকে বাংলায় গালি দেন, সে হয়তো আপনার শব্দ বুঝবে না, কিন্তু আপনার ফেস দেখে বুঝতে পারবে আপনি কি ঘটনা ঘটাইছেন। তখন আপনি বলবেন, কি রে আমি তো বাংলায় বলছি, ও কেমনে বুঝছে? এটাকে ফেস রিডিং বলে। এটা তো আমি মিনিমাম পর্যায়ের বলেছি। যারা এই ক্ষেত্রে অনেক ভালো পারদর্শী, আপনি তাদের সামনে সত্য মিথ্যা সে 2 সেকেন্ডে বলে দিতে পারবে কি করেছেন, কিভাবে করেছেন। বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেস রিডার। ফেস রিডিং যিনি করেন, উনি যেটা বলেন সত্য হতে পারে, মিথ্যাও উনি গ্যারান্টি দিতে পারবেন না। এটা প্রুফ করার জন্য এভিডেন্স লাগে। কিন্তু আমার নবী রুয়ে জমিনের মধ্যে ওয়ান এন্ড অনলি দূর থেকে চেহারা দেখে বুঝতে পারতো আমার নবী সিনার ভিতরে কি অতিবাহিত হচ্ছে। নবী তো অনেক দূরের, নবীর আদনা দরজার গোলাম যারা হযরতে শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে
শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাই, উনার চাচা এবং শেখ নজিব সুহরাওয়ার্দী হযরতে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীকে নিয়ে হুজুরের দরবারে এসেছেন। সেই হিসাবে হুজুর শেখ আব্দুল কাদের জিলানী উনার দাদা পীর এসেছেন হুজুরকে একটু জিজ্ঞেস করার জন্য যে বাতিজা উনাকে হুজুর কি পড়াবো। সে তো যুক্তি পড়তে চায়, দর্শন পড়তে চায়। হুজুর জোহরের নামাজের জন্য দাঁড়াচ্ছেন, ইমামতের ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে হুজুর পিছনে ফিরে বলছেন, এ নজিব সোহরাওয়ার্দীকে বলছেন, শিহাব যেগুলা পড়তে চাচ্ছে এটা তার দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। এই কথা বর্ণনা দিচ্ছেন শেখ ইবনে তাইমিয়া। বলেছেন কাশাফাহু, ইয়ানি শেখ মহিউদ্দিন কশফের মাধ্যমে বুঝতে পেরেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কি কারণে এসেছেন। এটাকে আমাদের তাসাউফের ভাষায় আমরা কি বলি? কাশফ। বুঝতে পেরেছেন? তো আন্তর্জাতিক বিশ্ব আমাদের থেকে 2-4 জন মানুষকে পিক করেছে। পিক করে কেউ বলে রহমতুল্লাহ, কেউ কি বলে রহমতুল্লাহ আলাই বলার সময় কি থাকে? কনফিডেন্স থাকে না। ওই পুলিশে পিটানির সময় নাম বলে না, ঠুস করে নাম বলে চলে যায়, সাহস করে বলতে পারছে না। কারণ আল্লামা ইকবাল বলছে हद ही नहीं हुसैन तेरी इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। कि हुसैन अलैहिस्सलाम को আপনার যে প্রতিশোধ আপনি নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই। কিভাবে? ইয়াজিদ শব্দটাকে কিয়ামত পর্যন্ত আপনি গালিতে পরিণত করেছেন। আজকের দিন পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান ইবাদত করুক না করুক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, অনেক এইথিস্ট কোনদিন ইয়াজিদ নামকরণ করে নাই। ইয়াজিদ নাম নাই আল্লাহর দুনিয়ার মধ্যে। এই কারণে আমি বোধহয় কালকেও বলেছি, আমি চেষ্টা করতেছি কথা রিপিট না হওয়ার জন্য, কিন্তু আমি তো মানুষ, কথা রিপিট হয়ে যায়। ড্যানিশ ফিলোসফার সে বলতেছে, দেখেন একজন ড্যানিশ ফিলোসফার, সে কোনো মুসলমান না, আর এই মুসলমানের ছেলেগুলার কাজ দেখেন। সে বলতেছে কত দারুণ কথা, দেখেন দার্শনিক, রোল অফ হুসেন মানে হুসাইনের রাজত্ব বিগিনস উইথ হিজ মার্টারডম, মানে ইমাম হুসাইন তার রাজত্ব শুরু করেছে শহীদ হওয়ার পর, শহীদ হওয়ার পর। আর রোল অফ ইয়াজিদ এন্ডস উইথ হিজ লাইফ, আর ইয়াজিদ তার শাসন ক্ষমতা খুইয়েছে যুদ্ধে জয় করার কারণে, যুদ্ধে জয় করার কারণে। এটার দারুণ ব্যাখ্যা দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। উনি বলছেন, বেটা এটা এই কারণে হয়েছে কারণ ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে, ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে। আর যেই ব্যক্তি শক্তিকে হক মনে করে সে মাটির সাথে কি হয়ে যায়? মিশে যায়। ফেরাউন মিশে গেছে, কারুন মিশে গেছে। আপনার দেশেও যারা পাওয়ারকে হক মনে করেছে মিশে গেছে না? মিশে গেছে, মিশে যাবে। যদি আপনি পাওয়ারকে হক মনে করেন, আর সৈয়দনা ইমামে হুসাইন হককে পাওয়ার মনে করেছেন। হকই পাওয়ার, যারা হককে পাওয়ার মনে করে এটা 2-3 দিনের জন্য বন্ধ থাকে। এটা যখনই সময় পাবে, এটা যখনই সময় পাবে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে রেখে দিবে। কারণ হক 2-3 দিনের জন্য চাপা থাকে, কিন্তু হকের দরজা, হকের অগ্রযাত্রা কখনো বন্ধ করা যায় না। ফেরাউন চেষ্টা করেছিল, যেতে 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 আনা রব্বুকুমুল আলা পর্যন্ত গেছে। কোথায় আজ ফেরাউন? মুসারা ছিল, মুসা আছে, মুসা কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু সময়ের জন্য আপস এন্ড ডাউনস হয়। প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক সমাজের রেভলিউশনের পেছনে এই মুসাবি শক্তি মানুষকে ইন্সপায়ার করে।
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেই জিবহে আজিমের শুরু করেছিলেন, সেই জিবহে আজিম সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা ইকবাল বলেছেন, বিদায়া ইসকি, বিদায়া ইসকি জিবহে ইসমাঈল, নিহায়া ইসকি হযরতে জিবহে ইমামে হুসैन রাদিয়াল্লাহু তাআলা আনহু।